এই যে আপনার আর্লি ম্যারেজ, 16 বছরের মেয়ে, 2টা বাচ্চা, একটা মেজাজ হয়েছে এই বিছানা, আর একটা তার হাঁটুর উপরে। আমি কেমনি মেজাজ ঠেকাবো বলেন? এ তো সোয়াচে লোক। আমি বললাম, যা তুই বাচ্চাটা আনলেন কেন? বাবা মা এখনো জায়গা দেন। আমি বল, কি করছেন? বাড়িতে পালায় বিয়ে করছিলাম। একটার পর 2টা নিলেন কেন করে নিলাম, তবু যদি মায়া হয়। কি মানে হাম্বল রিপ্লাই। এগুলির জন্য তো আপনাদের, আমাদের এই সমাজে, শিক্ষিত সমাজের আমাদের এডুকেট করতে হবে মানুষকে। আপনি বাজারে আপনার সন্তানকে 5-7 বছরই আমরা চিজ ভর্তি পিজা, পচা গরুর গোস্তের বার্গার খাওয়াচ্ছেন, এক্সপায়ার্ড রুটি খাওয়াচ্ছেন, দেখেন না বাবা মারা যেটা এক্সপায়ার্ড কিনা। আপনার সন্তানকে আপনি 10 বছরে একটা মোবাইল দিয়ে দেন, শীতকালে ল্যাপের নিচে গিয়ে স্ক্রিনটা খুলে সব দেখে, খেলা দেখায়। দেয়ার আর সো মেনি পুয়ার পিপল যারা এইখানে চাক দিয়ে পায়খানা করতেছে, এইখানে টিউবওয়েলটা গাড়তেছে তার পাশে। হাউ উইল ইউ গিভ দেম দ্য পিওর ওয়াটার? নখ লম্বা রাখবেন, নখের ভিতরে ময়লা থাকবে, মাথা চুলকাবেন, পায়ের তালা চুলকাবেন, যা খুব হাতটা ধুয়ে ভাত খাইতে বসলে এই নখের ভিতরে ময়লাটা তো আপনার খাবারের সাথে যাবে। বাজার থেকে মাছ কিনলেন, সকল মাছের ময়লা টয়লা যা আছে সব দিয়া টাকা গণলো জেলে। ওই টাকা আপনি নিয়ে বান্ডেল করলেন, আবার ওইটা মুখে থুতু নিয়ে গুনতেছেন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যাবিট। পানি দেখে এসেছি আমি খুলনা এলাকায়, হাউ দ্য পিপল সার্ভাইভ। হলুদ পানি, বড় লোকটা না কয়েকটা বোতল কিনে খায়। ওমেনরা ওই পানি ইউজ করে ডিফারেন্ট নিডসে ওদের। সকল মানুষের চুলকানি, গুটি গুটি চুলকানি, ভালো পানি পায় না। আমি কিভাবে স্বাস্থ্য সেবা দেব? লবণাক্ততা। উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্যাট। মাননীয় পানিমন্ত্রী, ওদের জন্য চিন্তা করতে হবে। নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। রিলেটেড সমাজ কল্যাণ, রিলেটেড শিক্ষা, রিলেটেড আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেন্ডার ইনইকুয়ালিটি কমাতে হলে, মহিলাদের উপর টর্চার কমাতে হলে এটা সমন্বয় করতে হবে। আমরা যখন আমি তো ইকোনমিক্সের ছাত্র, লেখাপড়া ইন্টিগ্রেশন অফ ইন্ডাস্ট্রিজ, বাট ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে, গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার, এসডিজি গোল 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিন, ইজিলি সিরিঞ্জ, এন্ড প্যান্ডেমিক্স টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এইটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে বাই প্রিভেনশন, যেটার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব গিভিং মাচ এমফেসিস অন প্রিভেনশন। আপনি দেখেন গ্রামে গঞ্জে স্যানিটেশনের কথা আমার ভাই বললেন। আই থিঙ্ক অল অফ ইউ ভিজিটস ইউর ভিলেজ হোম। একটু যারা গরিব মানুষ আমাদের মতো, আমরা চিন্তা করলে একটু ভাবি যে এখানে আমার টাঙ্কিটা আছে ওয়েস্টের, অ্যাটলিস্ট 150-200 ফিট দূরে আমি টিউবওয়েলটা দিই, চিন্তা করি। বা আমরা একটু ওয়াটার ট্রিটমেন্টের স্মল প্ল্যান্ট ইউজ করি। বাট দেয়ার আর সো মেনি পুয়ার পিপল যারা এইখানে চাক দিয়ে পায়খানা করতেছে, এইখানে টিউবওয়েলটা গাড়তেছে তার পাশে। হাউ উইল ইউ গিভ দেম দ্য পিওর ওয়াটার? 150 ফিট, 200 ফিট, 80 ফিট নিচে আমার এলাকায় পানি পাওয়া যায়। Now it's gone up to the 100 feet. ওইখানে আপনি পাইপ দিয়ে 100 ফিট, মানে 8টা চাক দিয়ে আপনি ট্যাঙ্কি বানাচ্ছেন ওয়েস্টেজের মানুষের বাথরুম। তো ওই পাইপ তো ওই পানিটাকে টানবে। এটা তো আপনাকে প্রিভেনশনে যেতে হতো, মানুষকে কাউন্সিলিং করতে হবে। উই হ্যাভ টু, এই যে এডুকেশনের কথা, উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল টু অ্যাচিভ দিস গোল, টু মেনটেন এ গুড হেলথ। নখ লম্বা রাখবেন, নখের ভিতরে ময়লা থাকবে, মাথা চুলকাবেন, পায়ের তালা চুলকাবেন, যা খুব হাতটা ধুয়ে ভাত খাইতে বসলে এই নখের ভিতরে ময়লাটা তো আপনার খাবারের সাথে যাবে। মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। মেডিকেল ভাইরাস, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট ইট, এবং এখন মারাত্মকভাবে ছড়াচ্ছে। সকল ভাইরাসের ট্রিটমেন্টে, মেডিকেল ভাইরাসের কোন ট্রিটমেন্টে মরে যাবে। এটা তো প্রিভেনশনে যেতে হবে আমাদের, কিভাবে যাওয়া যায়, কিভাবে মেনটেন করা যায়। বাজার থেকে মাছ কিনলেন, সকল মাছের ময়লা টয়লা যা আছে সব দিয়া টাকা গণলো জেলে। ওই টাকা আপনি নিয়ে বান্ডেল করলেন, আবার ওইটা মুখে থুতু নিয়ে গুনতেছেন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হ্যাবিট। এগুলি মোটিভেশন করতে হবে মানুষদেরকে। দেন আমরা একটা সুষম স্বাস্থ্যসম্মত অবস্থা আমরা মানে পাবো। আর সেই জন্য টু অ্যাচিভ দি এসডিজি গোলস, আমার সকল মিনিস্ট্রি রিলেটেড, ওই যে উনি বললেন মেহেদি সাহেব, আমি ওখান থেকে স্টার্ট করতে চাই। উই হ্যাভ টু ফর্মুলেট এ টোটাল প্ল্যানিং, কোঅর্ডিনেটেড, ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যান্ড ইন্টিগ্রেটেড এফার্ট
We have to see it together to bring all the points in one periphery. জেনারেশন যখন আমরা ঠিক করি দাদা মিস্টার এক্স তা থেকে নিচে ড্রয়িং করে টানি আমরা তার নাতি বা ছেলে সন্তান, তারপর গ্র্যান্ডসান ডটার, দেন গ্র্যান্ডসান, উপর থেকে নিচে টানি। বাট হেলথ নিচে থেকে উপরে যেতে হবে। উপরে বলতে হেলথের উপরে টান দিতে হবে, ওই মানে ওয়াটারে আসতে হবে, ওয়াটার আমাকে টানতে হবে, এডুকেশন আমাকে হেল্প করতে হবে, হোম আমাকে হেল্প করতে হবে, সমাজ কল্যাণ আমাকে হেল্প করতে হবে। সুতরাং মাই গ্রাফ উইল গো আপওয়ার্ডস। আর আপওয়ার্ড গ্রাফটাকে ধরে রাখার জন্য ওই কোঅর্ডিনেটেড প্ল্যানিং এর প্রয়োজন আছে। উই মাস্ট হ্যাভ টু টেক কোঅর্ডিনেটেড প্ল্যানিং টু অ্যাচিভ দ্য গোলস বাই 2030। আমরা অনেক টাকা এবার বাজেট পেয়েছি আল্লাহর রহমতে, এবং আমরা বাই 5 years we want to reach at the level of 5 to the GDP ratio. বাট আমরা অনেক টাকা দিব, ওষুধ দিবে, আমরা যদি প্রিভেনশনে না যাই। আমি কোস্টাল এরিয়াতে গেছি, ওনার এলাকা তো কিছুদিন আগে ঘুরে এসেছি। এদিকে না হলে আমাদের ওয়েস্ট দক্ষিণ পশ্চিমে পানি। আই ওয়ান্ট টু মেক সাম ভেরি ফ্রি ডিসকাশন, আমি খুব শর্ট করে ফেলবো। কোস্টাল এরিয়াতে যে পানি দেখে এসেছি আমি খুলনা এলাকায়, শরণখোলায়, মোরলগঞ্জ, হাউ দ্য পিপল সার্ভাইভ। হলুদ পানি, বড় লোকটা না কয়েকটা বোতল কিনে খায়, হলুদ পানি। ওমেনরা ওই পানি ইউজ করে ডিফারেন্ট নিডসে ওদের। সকল মানুষের চুলকানি, গুটি গুটি চুলকানি, ভালো পানি পায় না, আমি কিভাবে স্বাস্থ্য সেবা দেব? লবণাক্ততা। উই হ্যাভ টু থিঙ্ক ফর দ্যাট। মাননীয় পানিমন্ত্রী, ওদের জন্য চিন্তা করতে হবে। আমি যখন প্যারিস কনফারেন্সে গেলাম গত মাসে, ওখানে আমি আই রেজড দিস ইস্যু ইন দ্য মিটিং, এবং অল দ্য হেলথ মিনিস্টার্স আমাকে বলছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ইউর কান্ট্রি অ্যান্ড উই অল উইল হেল্প ইউ। এইখানে আমাদের ওই মানুষগুলিকে আমাদের চেষ্টা করতে হবে। আপনি স্বাস্থ্য সেবা দিবেন, চক্ষু সেবা তো স্বাস্থ্য সেবা নাকি মিথ্যা? আপনার সন্তানকে আপনি 10 বছরে একটা মোবাইল দিয়ে দেন, শীতকালে ল্যাপের নিচে গিয়ে স্ক্রিনটা খুলে সব দেখে, খেলা দেখে, খেলা দেখায়, তো তার চোখ তো শেষ করে দিচ্ছেন। এগুলি বাবা মাকে তো বলতে হবে। অন্ধকার করে সারাদিন দেখে, মোবাইলটা সেরে গেম দেখে এতটুকু দূরে থেকে, তো চোখ তো নষ্ট হয়ে যাবে। ডাক্তার সাহেবরা বলে, আমি কিন্তু ডাক্তার না, ভুল বলে থাকলে দূর ডাক্তার সমাজের। এটা তো হেলথ সার্ভিস, বাট উই ডোন্ট কেয়ার। এই মোটিভেশনাল কথাগুলি, এই প্রিভেন্টিভ মেজার্স গুলি আমাদের নিতে হবে। আর নিতে হলে ওনার দরকার, আরো মন্ত্রণালয়ের দরকার। উই হ্যাভ টু ফর্ম এ কমিটি। আমি প্ল্যানিং কমিশনকে বলবো, শুধু হেলথ মিনিস্ট্রিতে চাপালে এটা হবে না। You cannot achieve the SDGs. You have to combine and coordinate all the concerned ministries to chalk out a plan to implement for achieving these goals of SDGs. Otherwise, only on the part of the health ministry, it would be quite impossible. We can give medicine, we can give temporary services, doctors, nurses, ayahs, midwives, everything we can give. But water is a big matter. Maintenance is a big matter. Cleanliness is a big matter. ওই যে বাড়ির গ্রামের চাকের ময়লার স্তূপের সাথে যে টিউবওয়েলটা, we have to make alternative thoughts to replace it. বিভিন্ন ভাবে করতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি আবারও বলি, I want to repeat that thing. He is giving much emphasis on this issue, prevention. আমরা যদি প্রিভেন্টিভ মেজারে না যাই, তাহলে আমাদের জন্য খুব কঠিন হবে বেঁচে থাকা। এই যে ভাটি এলাকার লোক বলেছে মাননীয় মন্ত্রী, ভাটিতেই পড়ে থাকতে হবে আমাদেরকে। আমরা নন কমিউনিটিভ ডিজিজ। আপনি বাজারে আপনার সন্তানকে 5-7 বছরই আমরা চিজ ভর্তি পিজা, পচা গরুর গোস্তের বার্গার খাওয়াচ্ছেন, এক্সপায়ার্ড রুটি খাওয়াচ্ছেন। দেখেন না বাবা মারা যেটা এক্সপায়ার্ড কিনা। মা, আপনার ছেলেকে কি খাওয়ান? একটা টিন বাইর করে দেখো যে বাবা এটা খাওয়াই স্যার। মা, এটা তো একেবারে খারাপ না, আরে একদমই ভালো না, খারাপ। ডায়রিয়া হয়েছে আপনার বাচ্চা, তো এইসব দুধ খাওয়া ডায়রিয়া হচ্ছে। কি করবো? বলছি আপনি ব্রেস্ট ফিডিং করেন না কেন? পরে কতক্ষণ আমার দিকে তাকায় থাকে, তাকায় বলে যে বাচ্চা জন্মের পরে আমার কাছ থেকে দূরে ছিল 3 মাস, তো অনভ্যাস হইতে হইতে এখন আর মানে ব্রেস্ট ফিডিং করতে চায় না। আপনি না করতে চাই, আপনি অভ্যাস করে তাকে জোর করেন, কাঁদান, কাঁদুক, অভ্যাস করেন। আমরাও তো অভ্যাস করে আসছি।
অথবা আপনি প্রাকৃতিক উপায়ে কিছু যাওয়ার মতন করে খান, বাট ডোন্ট গিভ ইট। এগুলি ভালো না, দুধগুলি বাজার থেকে কিনে, অনেক হোমমেড জিনিস আছে, জিঞ্জিরা মেড জিনিস আছে, নকল, এইগুলি খাওয়াচ্ছে। এই যে আপনার আর্লি ম্যারেজ, 16 বছরের মেয়ে, 2টা বাচ্চা, একটা মেজেলস হয়েছে, এই বিছানা আর একটা তার হাঁটুর উপরে। আমি কেমনে মেজেলস ঠেকাবো বলেন? এ তো সোয়াচে লোক, হাইলি সোয়াচে। আমি বললাম, গাছ তুই বাচ্চাটা আনলেন কেন? কয় বাবা মা এখনো জায়গা দেন। আমি বল কি করছেন? কয় বাড়িতে পালায় বিয়ে করছিলাম। একটার পর 2টা নিলাম, কেন করে নিলাম? তবু যদি মায়া হয়। কি মানে হাম্বল রিপ্লাই। এগুলির জন্য তো আপনাদের, আমাদের এই সমাজে, শিক্ষিত সমাজের আমাদের এডুকেট করতে হবে মানুষকে।